সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। এর মধ্যে অন্যতম হলো যে শাহবাগী নাস্তিকদের আস্ফালন। ঢাকার কেন্দ্রবিন্দু শাহবাগের, যে শাহবাগ থেকে আমরা ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করেছি, সেই ফ্যাসিস্ট রেজিমকে আবার ফিরিয়ে আনার জন্য এই ইমরান সরকার, কুত্তা সরকার এবং কুত্তে লাকি অর্থাৎ নাস্তিক সম্প্রদায় আবার জড়ো হওয়ার চেষ্টা করেছে। তারা রোজারত পুলিশ অফিসারদের গায়ে হাত তুলেছে, তাদের উপর আক্রমণ করেছে এবং বাংলাদেশের হলুদ মিডিয়া পদের আলো আর দিল্লি স্টার সেটিকে হাইলাইট করে প্রচার করেছে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। শুধু তাই নয়, এখানে যদি শেষ হতো সেটি ভালো হতো, কিন্তু ভালো হওয়ার মতো আর কিছু হয়নি। যেখানে আমাদের খোদ উপদেষ্টা, যিনি উপদেষ্টার চেয়ারে বসেছেন এই জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে, সেই মাহফুজ আলম তিনি এই লাকিকে কমরেড সম্বোধন করেছেন, সম্মান দেখিয়েছেন। এ মাহফুজ আলম উপদেষ্টা মহোদয়, আপনি যে লাকিকে সম্মান দেখালেন, আপনার চেয়ারে আপনি বসেছেন, এই চেয়ারটা কাদের বিনিময়ে, রক্তের বিনিময়ে পেয়েছেন? ইসলামী আন্দোলনের সৈনিকদের সংগ্রামের বিনিময়ে, রক্তের বিনিময়ে আপনি এই চেয়ারে বসেছেন। কেন বলছি? শহীদ আলী রায়হান রাজশাহী কলেজের মেধাবী ছাত্র, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, তার রক্তের বিনিময়ে আপনার এই চেয়ার। সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কারিগর, তাদের এই বাহিনীর মাধ্যমে এই স্বাধীনতা অর্জন হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে। ইসলামী আন্দোলনের অজস্র কর্মীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে। সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, স্কুল কলেজ শিক্ষার্থী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে কওমি মাদ্রাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমানদের রক্তের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আপনি তাদের রক্তের সাথে বেইমানি করে ইসলামী আন্দোলনের যারা অগ্রপথিক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এরা এই নাস্তিক্যবাদীদের আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছেন, তাদেরকে আপনি অবমাননা করেছেন লাকিকে কমরেড সম্বোধন করার মাধ্যমে। আপনার সাথে লাকির সম্পর্কটা কি, সেটি আজকে ক্লিয়ার করতে হবে জাতির সামনে। আপনি কি নাস্তিক্যবাদের পক্ষে, নাকি ইসলামী আন্দোলনের পক্ষে, নাকি আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে? আপনি যদি সমন্বয়ক হয়ে থাকেন, আপনি যদি সমন্বয়কের মূল কারিগর, যাকে আমরা মাস্টার মাইন্ড বলছি, সেটি হয়ে থাকেন, আপনি কখনোই লাকিকে কমরেড সম্বোধন করতে পারতেন না। আপনি একজন সচেতন উপদেষ্টা হয়ে আপনি তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারতেন, কিন্তু আপনি সেটা দেননি। আরেকটি বিষয় মাহফুজ আলম, আপনার বিষয়টি দৃষ্টিতে এসেছে, সাধারণ মানুষ এটা নিয়ে বিচার করছে, আমরাও একটু ভাবছি। আপনি আমাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে চেয়ারে বসেছেন। ইসলামী আন্দোলনের কর্মীদের রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টার চেয়ারে বসেছেন। সেই উপদেষ্টার চেয়ারে বসে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরকে কটাক্ষ করেছেন। মাহফুজ আলম, আপনার লাকির সাথে সম্পর্কটা কি? গণজাগরণ মঞ্চের সাথে আপনার সম্পর্কটা কি, সেটি ক্লিয়ার করবেন। না হলে আপনি যে ইসলাম বিদ্বেষী এবং ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে যাচ্ছেন, এটাতে কিন্তু আপনার পরিণতি ভালো হচ্ছে না। এই দেশে যারা আজ পর্যন্ত ইসলাম এবং ইসলামী আন্দোলনকে কটাক্ষ করেছে, তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। আপনাকে আমরা আদর করে, সম্বোধন করে উপদেষ্টার চেয়ারে বসিয়েছি। শুধু তাই নয়, কোন আন্দোলনে ৩৬ জুলাইয়ের এই আন্দোলনের কোন জায়গায় আপনাকে দেখা যায়নি, কোন প্রেস রিলিজে আপনার স্বাক্ষর ছিল না, কোন বক্তব্যে আপনি ছিলেন না, কোন মার খাওয়াতে আপনি ছিলেন না, আপনি কোন জেল খাটাতে ছিলেন না। আপনি কিভাবে মাস্টার মাইন্ড হলেন?
আর মাস্টার মাইন্ড, শুধু মাস্টার মাইন্ডই উপাধি পাননি, আপনি খোদ উপদেষ্টা হয়েছেন। আপনাকে নিয়ে আমাদের গভীর প্রশ্ন, আপনাকে নিয়ে খুব সন্দেহ আছে। তারপরে আপনাকে বলছি আপনি ভালো হয়ে যান। ইসলাম এবং ইসলামী ব্যক্তিত্বদের নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া বন্ধ করেন, না হলে আপনার পরিণতি ফ্যাসিস্টের মতোই হবে। কারণ আপনার বক্তব্য মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার বক্তব্য কিন্তু অনইসলামিক। সুন্নতি দাঁড়িয়ে রেখে ইসলাম বিরোধী বক্তব্য দেওয়া কিন্তু সাজে না। আপনাকে সতর্ক করছি, আপনি ইমরানের সরকার এবং লাকির পদাঙ্ক অনুসরণ করবেন না। যদি অনুসরণ করেই থাকেন, জাতির সামনে ক্লিয়ার করেন আপনার সাথে লাকির সম্পর্কটা কি। মাহফুজ আলম, আপনার সাথে লাকির সম্পর্ক কি? লতে লাকি তুই হাসিনা, তুই হাসিনা, এই বক্তব্যের সাথে, এই মিছিলে, এই স্লোগানের সাথে কি আপনার নামে কোনো স্লোগান তৈরি করতে হবে কিনা আপনি ক্লিয়ার করে জানাবেন। সে অপেক্ষায় থাকলাম।